ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের দরগাবাজার কেন্দ্রিক এলাকার সামাজিক, শিক্ষা বিষয়ক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে এলাকার সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাবনা আল হেরা ট্রাস্টের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আশরাফ হোসেন আকবর। বুধবার সন্ধ্যায় পুনরায় চালু হওয়া দরগাবাজার হাট উপলক্ষে হাট প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ আব্দুস সাত্তার খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সেক্রেটারি শরীফুল ইসলাম, সহকারী সেক্রেটারি অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ রাকিবুল ইসলাম পিন্টু। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা এখানে একটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যে প্রতিষ্ঠান থেকে মানুষেরা, আমাদের দেশের সন্তানেরা লেখাপড়া শিখে দেশে বিদেশে সকল জায়গায় যেন তাদেরকে যোগ্যতা হিসাবে নিজেকে পেশ করতে পারে, সেই হিসাবে আমরা তৈরি করতে চাই। পাশাপাশি এই দরগা বাজার এখানে হাট ছিল, এটা আমরা এসে দেখলাম যে বেশ কিছু কারণে হাটটা বন্ধ হয়ে গেছে, এখানে শুধু বাজার আছে। আমরা গত সপ্তাহে সবার সাথে কথা বলে আমরা আজকে হাটের জন্য আহ্বান করেছিলাম। দুপুরের পর থেকে এখানে জমজমাট লোকজন ছিল, অনেক লোকজন আসছিল, তারা যা জিনিসপত্র আসছিল সেগুলো কেনাকাটা করে সন্ধ্যার আগে শেষ হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে এই হাটটা আরো সুন্দরভাবে, আরো সুষ্ঠুভাবে পরিচালিত হবে, আগের মতো বা আগের চাইতেও আরো জমজমাট হবে। এলাকাবাসী এই হাট থেকে, এই প্রতিষ্ঠান থেকে, এই ঈদগাহ থেকে, এই গোরস্থান থেকে এবং এখানে পাশে হাই স্কুল আছে, হাই স্কুল থেকে, এই প্রতিষ্ঠানগুলো থেকে যেন এই এলাকার সকল মানুষেরা যাতে উপকৃত হইতে পারে, আমরা সেইভাবে সার্বিকভাবে এই প্রতিষ্ঠানগুলো সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তার সাথে উৎসব মুখর পরিবেশে তারা এখানে হাজির হয়েছে। সবাই আন্তরিকতার সাথে সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমরা তাদের এই সহযোগিতার হাতগুলোকে আরো শক্তিশালী করতে চাই। মানুষরা যেন আমরা এক দল মত নির্বিশেষে এক হয়ে চলতে পারি, কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু না থাকে। আমরা যেন এই এলাকার, একই এলাকার মানুষ এক পরিবারের মতো বসবাস করতে পারি, এইভাবে আহ্বান করছি। রিপোর্ট তুহিন হোসেন, NNTV, পাবনা।